এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আজকে সকাল 11টা 40 যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং তিনি আইনটি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন যেটি শুরুতে হয়েছিল এবং শেষ পর্যন্ত যে সংশোধনীগুলো আনা হয়েছে সেগুলো তিনি ট্রাইব্যুনালের সামনে পড়ে শোনাচ্ছেন এবং এরপরই মূল যে আর্গুমেন্ট সেটি তিনি শুরু করবেন। আর যেটি প্রসিকিউশন বলছে যে তাদের আর্গুমেন্ট শেষ করতে 3 কার্যদিবস সময় লাগবে। এরপরে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনি যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তারও 3 কার্যদিবস সময় লাগবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এরপরে পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। এরপরেই মূলত এই মামলাটি রায়ের জন্য অপেক্ষমান, যেটি আইনের ভাষায় সিএভি বলা হয়, সেটি করা হবে এমনটি কিন্তু প্রসিকিউশন তরফ থেকে জানানো হয়েছে। আর যেটি বলে রাখি যে এই মামলায় এখন পর্যন্ত 54 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। 54 জনের সাক্ষ্য গ্রহণের শেষ করার পরে যেটি প্রসিকিউশন বলছে যে এই মামলায় যারা সাক্ষ্য দিয়েছেন এবং তথ্য প্রমাণ যে উপস্থাপন করা হয়েছে ট্রাইব্যুনালে, অডিও রেকর্ড এবং একই সঙ্গে প্রশাসনিক যে সিদ্ধান্ত শেখ হাসিনা দিয়েছিলেন সেই সময়, সামগ্রিক বিষয়গুলো ডকুমেন্টারি এভিডেন্স বলেন, তারপরে অডিও রেকর্ডিং বলেন, সবকিছুই প্রসিকিউশন ট্রাইব্যুনালে উপস্থাপন করেছে। সবকিছু বিবেচনা করে প্রসিকিউশন বলছে যে এই মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের যে সর্বোচ্চ সাজা ট্রাইব্যুনালের আইনে রয়েছে সেই সর্বোচ্চ সাজা হবে। তবে এক্ষেত্রে এই মামলার অন্যতম আসামি ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন। তিনি পরবর্তীতে রাজসাক্ষী হয়েছেন এবং তাকে শর্ত দেওয়া হয়েছিল তিনি যদি ফুল সত্য বলেন, অর্থাৎ পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করেন এবং সত্য উন্মোচন করেন, এবং এটি যদি ট্রাইব্যুনাল মনে করে যে চৌধুরী আব্দুল আল মামুন তার সাক্ষ্যে সত্য উন্মোচন করেছেন, তাহলে তিনি তাকে মৌকুফ করা হতে পারে বা তার সাজা বাতিল, তাকে খালাসও দেওয়া হতে পারে বা অথবা তার সাজা কমাতেও পারে। এটি আদালতের সিদ্ধান্তই বলে প্রসিকিউশনের তরফ থেকে বারবার বলা হচ্ছে। তবে প্রসিকিউশন এও বলছে যে চৌধুরী আব্দুল আল মামুন যে সাক্ষ্য দিয়েছেন তাতে সত্য উন্মোচিত হয়েছে এবং ভেতরের যে ঘটনাগুলো তিনি উন্মোচন করেছেন। তো মোটামুটি বলা চলে যে আজকে যুক্তিতর্ক উপস্থাপন শুরু হলো, এটি বিচারের শেষ ধাপ এবং প্রসিকিউশনের যুক্তিতর্ক উপস্থাপন করতে 3 কার্যদিবস সময় লাগবে। স্টেট ডিফেন্সও 3 কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করবেন, এরপর পাল্টা যুক্তিতর্ক হবে, এরপরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর।